বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একখান রেসিপি। দেখুন বন্ধুরা, পদ্মার ছোট ইলিশ আমি দেখুন কেটে বেছে ধুয়ে নিয়েছি। আজ আমি নারিকেল দিয়ে ভাপা ইলিশ করব। পদ্মার ছোট ইলিশ আমরা নানান রকমের খেতে পারি। এবার আমরা দেখুন আমি ভাপা ইলিশ করব। সব রকমের মশলা নিয়েছি, যেমন ইলিশের সব রকমের মশলা বলতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরষের বাটা, আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা নিয়েছি, নারকেল বাটা নিয়েছি, দুই একটা কাঁচা বাটা। দেখুন এবার আমি সুন্দর করে লবণ পরিমাণ মতো তেল দিয়ে আমি সুন্দর করে মেখে একটা বাটির ভিতরে বসাই দেব, ঢাকনাওয়ালা ভাটির ভিতরে। তো বন্ধুরা দেখুন, যদি আমার এই ভিডিওখানে এতটুকুন ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে এভাবে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন সবার আগে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা ভালো করে মাখাতে হবে, যাতে মাছের গায়ে সব রকমের মশলা লেগে যায়। এবার দেখুন আমি ঢাকনাওয়ালা একটা ভাটি নিয়েছি, বাটিটার ভিতরে আমি বসাই দেবো মাছটা দিয়ে, ঢাকনা দিয়ে আমি একটা তাওয়ার উপরে দিয়ে মাছটা ভাপায় রান্না করে নেব। একটু পরিমাণ পানি দিতে হবে, দেখুন যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। দেখুন একটা তাওয়া বসাই দিছি, এর ভিতরে আমি এখন বাটিটা বসাই দেব। জালটা একটু মিডিয়াম আছে দেব, একটু বেশি বাড়াই দেব না। দেখুন আমার ভাপা ইলিশ করা হয়েছে, নারিকেলে ভাপা ইলিশ। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন, কীরকম হয় জানাবেন কমেন্ট করে। তো ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, আল্লাহ।